এটা আবু জেহেল টের পাইছে, নিজেও আসে তো। আবু জেহেল টের পাইয়া মক্কা একটা মিটিং ডাকলো, দ্রুত দারুন নাদুয়ার মিটিং করছে। মক্কার বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে এক জায়গায় করে ঘরের দরজা বন্ধ করে বলতেছে, ও মক্কার নেতারা, শোনা শুনতে পারলাম। নিজে যে শুনে এটা বলে না, সুবহানাল্লাহ কোন। কই যে শোনা শুনতে পারলাম মক্কার বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিরা রাতের অন্ধকারে পালাইয়া আব্দুল্লাহর ছেলের জবানের কোরআনে কারিমের তেলাওয়াত শুনেন। এই ধারা অব্যাহত থাকলে ধরে রাখা যাবে না, সব মুসলমান হয়ে যাবে, সুবহানাল্লাহ কোন। কাজে আবু জেহেল আজকে আইন পাশ করলো, আজকের মক্কার কাফেরদের পার্লামেন্টে আইন পাশ হয়ে গেল, আজকে থেকে আর কেউ কোরআন শুনবে না। মুহাম্মদ যদি কোথাও কোরআন তেলাওয়াত করে হট্টগোল করবা, ডিস্টার্ব করবা, কানের মধ্যে আঙ্গুল দিয়া জনম বৈরা হয়ে যাবা, কোরআন আর শুনবা না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে কোরআনের তেলাওয়াত বন্ধ করা, হট্টগোল করা, মাহফিল বন্ধ করা, আলেম ওলামার সাথে বেয়াদবি করা, এটা আবু জেহেলি স্বভাব, ঠিক কিনা বলেন? আর এই কাজ যারা করছে এদেরকে আল্লাহ এমন আসার দিছে, এক আসারে মামু বাড়ি গিয়া রেস্টে আছে, ঠিক কিনা বলেন? কাজে কোরআনের সাথে কোনো বেয়াদবি করা যাবে না। আবু জেহেল আইন পাশ করছে। এখন কোন আবু জেহেল কি শেষ হয়ে গেছে নাকি এখনো আছে? কিয়ামত পর্যন্ত আবু জেহেলের নাতিপুতিরা থাকবে। এই জন্য আল্লাহ আইনটা কোরআনে, আবু জেহেলের আইনটা কোরআনে আল্লাহ তুলে দিয়েছে, সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ আইনটা, আবু জেহেলের আইনটা তুলে দিলেন। কাফেররা বলে লা তাসমাউ, তোমরা শ্রবণ করবে না, শুনবে না, হাযাল কোরআন, এই কোরআন আর তোমরা শুনতে যাবে না। অল গাউ ফিহি, হট্টগোল করবা, মুহাম্মদ তেলাওয়াত করলেই তালি বাজাইবা, কানে আঙ্গুল দিয়া জনম বয়রা হবা, লাআল্লাকুম তাগলিবুন, তাইলে তোমরা বিজয়ী হবা। নাউযুবিল্লাহ বলবেন না? আর জোরে নাউযুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, আইন যখন পাশ হয়ে গেছে, এবার মিটিং শেষ, কোরআনের বিরুদ্ধে আইন আবু জেহেলের পার্লামেন্টে পাশ হয়ে গেছে। বেলাটা কোনো মতে ডুবছে। আবু জেহেল চিন্তা করতেছে, আজকে যেই বক্তৃতা দিয়া যে আইন করছি তাতে আজকে কেউ যাবে না। আমি আবু জেহেল তলে তলে গোপনে গোপনে পালাইয়া মুহাম্মদের জবানে কোরআনের তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে আবু জেহেল এক পা দুই পা করে নবীর বাড়ির দিকে রওনা হয়ে গেল। আবু সুফিয়ান চিন্তা করলো, আইন হয়েছে, আজকে তো আর কেউ যাবে না, আমি একটু মুরব্বী মানুষ, কেন জানি রে মুহাম্মদের জবানে কোরআন না শুনলে ঘুম হয় না, আমি একটু যাই। একটু পরে উতবা সাইবা দুই ভাই, এক ভাই আরেক ভাইরে ডাক দেয়া কয়, ভাই রে, আমরা তো কোরআনের প্রেমিক হয়ে গেছি, যদিও আমাদের পার্লামেন্টে কোরআনের বিরুদ্ধে আইন হয়েছে, কেউ যাবে না, চলো আমরা দুই ভাই গলাগালি দইরা আজকে কোরআন তেলাওয়াত শুনবো। এটা কোরআনের আকর্ষণ, যখন মারহাবা। সবগুলো কাফের আজকে আবার নতুন করে নবীর ঘরে চারদিক দিয়ে দাঁড়ায় গেছে, নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। কেন জানি রে, আজকে নবীর তেলাওয়াতের মধ্যে আবার আল্লাহর মধু মাখায়া দিছে। এত আকর্ষণ তেলাওয়াতের মধ্যে, এত ভালোবাসা, এত দরদ দিয়া নবী তেলাওয়াত করতেছেন। রাত পার হয়ে যায়, নিশিপুরের ছোট্ট ছোট্ট পাখিগুলো কিচির মিচির করতেছে। নবীজি তেলাওয়াত বন্ধ করে তাহাজ্জুদ পড়ার জন্য প্রস্তুতি নেবেন,
এমন সময় চার কাফের চারপাশ থেকে বাড়ির দিকে দৌড় দিছে সারা রাত কোরআন শুনে। রাস্তার মোড়ের মধ্যে গিয়ে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা চারটা একটার সঙ্গে আরেকটা ধাক্কা দিয়া পড়ে গেছে। যখন না মারহাবা খামসাইয়া উঠছে। আবু সুফিয়ান বলে, উতবা, সাইবা তোরা কই গেছিলি? সত্য কথা বলবি। উতবা, সাইবা বলে, বেয়াদবি মাফ করবেন মুরব্বি, আগে আপনি ডাকন। আবু সুফিয়ান কয়, আমি মুহাম্মদের প্রেমিক হয়ে গেছি, মুহাম্মদের জবানে একটু তেলাওয়াত শুনে আসলাম। সুবহানাল্লাহ কোন? উতবা, সাইবা কয়, মাফ করবেন, আমরা ওই কামেই গেছিলাম। দেখতে দেখতে আবু জেহেল আসছে। আবু জেহেল বলে, কি ব্যাপার মুরব্বি, এত রাত্রে? কিরে উতবা, সাইবা তোরা এত রাত্রে রাস্তার মোড়ে? বলে, আমরাই তো কোরআনের তেলাওয়াত একটু শুনে আসলাম, তুমি কই গেছিলা? আবু জেহেল মাথা নিচু করে দিছে। আবু সুফিয়ান কয়, জাহেল কোথাকার, আমরা তো খালি মিটিং এ ছিলাম, আইনে সম্মতি দিছি, তুই তো মিটিং ডাকছস, বক্তৃতা করছস, পাবলিক চেতাইছস, কোরআনের বিরুদ্ধে আইন করছস, তুই গেছস কি জন্য? আবু জেহেলের কথা কই না। এবার আবু সুফিয়ান গভীর রাতে রাস্তার মোড়ে দাঁড়াইয়া একটা মন্তব্য করছিল, যদি ওই মুহূর্তে ঈমান থাকতো গোটা পৃথিবী কয়েক লক্ষ বার বিক্রি করলে আবু সুফিয়ানের মন্তব্যের মূল্য দেওয়া যেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর রাত্রিবেলা ওই রাস্তার মধ্যে মোড়ের মধ্যে দাঁড়ায় আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, আবু জেহেল, উতবা, সাইবা তোরা শোন, আজকে আমরা যেই কোরআনের বিরোধিতা করতেছি, এমন একদিন আসবে রে, আল্লাহর এই কোরআনটা গোটা পৃথিবী দখল করে নিবে। লিল্লাহে তাকবীর। আজকে গোটা পৃথিবীর মহাবিশ্বের সবচাইতে আশ্চর্যজনক বিশ্বই হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ কোন? বিজ্ঞানীদের কাছে সারা বিজ্ঞানের বই হলো কোরআন শরীফ। সুবহানাল্লাহ কইবেন না? একটা উদাহরণ দেই। আমাদের পার্শ্ববর্তী দেশের একজন বিজ্ঞানী, নাম হলো আব্দুস সালাম। কি নামটা? আব্দুস সালাম। উনি পাশ্চাত্যে গেছে বিজ্ঞানাগারে গবেষণা করার জন্য। পাশ্চাত্যে যেই বিজ্ঞানাগারে ঢুকবে চার দিক দিয়ে দরজা, উনি দরজার উপরে, প্রত্যেকটা দরজার উপরে দেখতেছে কোরআন শরীফের সূরা ইয়াসিনের আয়াত লেখা। সুবহানাল্লাহ কোন? অবাক হয়ে গেছে, এখানে তো আমি ছাড়া আর মুসলমান না, ইহুদি আর খ্রিস্টানেরা সব বিজ্ঞানী, এখানে কোরআন শরীফ কেন? এরপরে ভিতরে প্রবেশ করছে। ভিতরে প্রবেশ করে দেখে বিজ্ঞানের বড় বড় ভলিউম বই, চারদিকে সাজানো, মাঝখানে লম্বা টেবিল, বসে গবেষণা করে। পাশেই বিজ্ঞানের যন্ত্রপাতি অনেক কিছু আছে। আব্দুস সালাম ভালো করে দেখতেছে, একেবারে সব তাকের উপরে, এক পাশে সবার উপরে একেবারে দামি কাপড় দিয়া পেছাইয়া মাত্র একটা বই থিয়ে দিছে। আব্দুস সালামের মনে প্রশ্ন জাগছে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুস সালাম বন্ধু বিজ্ঞানীদের ডাক দিয়া বলে, বন্ধুরা, বুঝলাম না, চারদিকে এত বলিয়াম বই, কিন্তু একটা বই এত দাম হলো কেন? তোমরা এত সম্মান দিলা কেন? এত মর্যাদা দিলা কেন? একটা মাত্র বই তোমরা এত উপরে দামি কাপড় দিয়ে এত সম্মান রাখছো কেন? এবার ইহুদি খ্রিস্টান বন্ধুরা ডাক দেখে, আব্দুস সালাম, তোরা তো বুঝোস নাই, তোরা তো জানোস না, তোরা মুসলমানরা তো গাধার মতো, চিন্তাও করস না, চিন্তার খোরাক নেস না। বাপ মারা গেলে কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া করে দেস, কোরআন খতম করে দোয়া করস, কিন্তু তোরা জানোস না তোদের ধর্মগ্রন্থ আল্লাহর কোরআনটাই হলো পৃথিবীর সারা বিজ্ঞান। সব বইয়ের উপরে যেই বইটা আমরা রাখছি ওটা আর কিছু না, কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেখ, বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন, আজকের থেকে 1450 বছর আগে, এর বেশি সময় আগে কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? এ পর্যন্ত কেউ কোরআনে কোনো ভুল ধরতে পেরেছে? বলেন, আছে কোনো ভুল? মানুষের তৈরি করা একটা জের জবর কি কোরআনে আছে?
নাই। কেন নাই? আল্লাহ নিজে সূরা হিজরের 9 নম্বর আয়াতে ওয়াজ করেছেন। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে এই জিকির, এই কোরআন আমি নাজিল করছি, সুতরাং এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহু আকবার বলেন। এখান থেকে গোটা দুনিয়ার কোরআন বিরোধীদেরকে বলে দেই, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সুতরাং কোরআনের সাথে বেয়াদবি করলে, কোরআনের আলেমদের সাথে বেয়াদবি করলে পরিণতি ভালো হয়, ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের সাথে আলেমদের সাথে আমরা বেয়াদবি করতে পারি, আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, বলি আল্লাহুম্মা আমিন। এটা এক বিশুদ্ধ কিতাব, গোটা পৃথিবী অবাক, 1450 বছর পরেও একটা ভুল খুঁজে পাওয়া যায় নাই। আলহামদুলিল্লাহ বলেন। একবার আমেরিকার বিজ্ঞানীরা বিভিন্ন ধর্মগ্রন্থ কম্পিউটারে ঢুকাইতেছে, চেক করতেছে কোনো ভুল আছে কিনা। অন্যান্য ধর্মগ্রন্থ মানুষের তৈরি করা, বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, জিন্দাবিস্তা বলেন, ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, এর মধ্যে মানুষের কথা দিয়া ভরা, মানুষের বানানো। আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ধর্মগ্রন্থ কয়টা? বলেন কয়টা? একটা। বাকি সব মানুষের তৈরি করা অথবা আগের কিতাবগুলোতে মানুষের কথা ঢুকানো। কারণ আগের কিতাবগুলো তৌরাত, জবুর, ইনজিল হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয় নাই, একমাত্র কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এই জন্য এর মধ্যে কিছু ঢুকাইতে পারে নাই। আমেরিকার বিজ্ঞানীরা কম্পিউটারে দেখলো অন্যান্য ধর্মগ্রন্থে ভুল আছে, এবার কোরআন শরীফটা ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? আবার বাইরে অবাক হয়ে যাবেন, আল্লাহর কোরআন কম্পিউটারে ঢুকাবার সঙ্গে সঙ্গে কোরআন শরীফ যখন জানতে চাইলো কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা, জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে কোরআন সারেন্ডার করেন, আত্মসমর্পণ করে বলে দিল, আমি কম্পিউটার কোরআনে কোনো ভুল খুঁজে পেলাম না। এবার আপনারা বলেন, কিয়ামত পর্যন্ত তালাশ করলেও দু একটা ভুল পাওয়া যাবে? যারা বলেন পাওয়া যাবে। এটাই হচ্ছে মুসলমানদের সবচাইতে বড় সম্পদ। আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি করে তেলাওয়াত করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ পড়লে লাভ না ক্ষতি? লাভ। কিরকম লাভ আমি শুনিয়ে দেই। নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, যেমন পড়ল আলিফ লাম মিম, নবীজি বলেন 3টা বর্ণ তেলাওয়াত করলো, তার আমলনামায় 10টি করে 3 10 30টা নেকি লেখা হয়ে যায়। একটা করে বর্ণ তেলাওয়াত করলে কয়টা করে নেকি? 10টা। জোরে বলেন কয়টা? 10টা। যত তেলাওয়াত করবেন তত সওয়াব দিয়ে আল্লাহ আমলনামা ভরে দিবে। পরিবারে সাকিনা নাজিল করে বরকত দিয়া পরিবারটা ভরে দিবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আমরা বেশি করে কোরআন শরীফ পড়বো, ছেলে মেয়েদেরকে শিখাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে যুবক ভাইরা, তোমরা যারা আজকের মাহফিলে আসো, তোমাদের কাছে বিনীত অনুরোধ, তোমরা মোবাইল ছাড়ো, কলম ধরো। আজকে যেই ছেলেটা ডিসি হইতো, এসপি হইতো, বড় আলেম হইতো, যে ছেলেটা বিসিএস করতে পারতো, ওই ছেলেটার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন দেওয়ার কারণে ফেসবুকে সেটিং করে টিকটক ভিডিও দেখা, আপনার মুরব্বীরা হয়তো জানেন না, এই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যেমন দুধ আছে ওরকম মদও আছে, ঠিক কিনা বলেন? এজন্য ছেলে মেয়েদের হাত থেকে, আপনি তো রাত্রিবেলা ঘুমান, আপনার ছেলে মেয়ে রাতের বেলা লেফের নিচে ওই মোবাইল তেলাওয়াত করেন, সারা রাত ঘুম নাই, রাত 2টা 3টার সময় যখন হাত লাগে আসে, চোখে আর কোলায় না, তখন ঘুমায়।
এই জন্য সকালবেলাও লেখাপড়া নাই, কোনো মতে উঠা তাড়াতাড়ি স্কুলে যায়, আবার দৌড়ায় বাড়িতে এসে আবার মোবাইল, ঠিক কিনা বলেন? এই জন্য ভালো ভালো বহু ছেলে মেয়ে একটা মোবাইলের জন্য ধ্বংস হয়ে গেছে। বাস্তব উদাহরণ দেই, একটা মেধাবী ছেলে সামনে আপনার এসএসসি পরীক্ষা দিবে, নিউ 10-এ উঠলো। এই ছেলে নিজে বলছে যে হুজুর, 8ম শ্রেণীতে আমার বাবা যদি মোবাইলটা না দিত, আমারে যদি শাসন করে ফিরাইতো, তাইলে আমার জীবনটা এইভাবে নষ্ট হইতো না। এই ছেলে নিজের মুখে বলতেছে, জোরে কর না নাউজুবিল্লাহ। কাজে যুবকদেরকে অনুরোধ করবো, তোমরা এই মোবাইল ছাড়ো, প্রয়োজনীয় ব্যবহার করো, অপ্রয়োজনীয় ব্যবহার ছেড়ে দাও। আল্লাহ তৌফিক দেখ, বলি আল্লাহুম্মা আমিন। আর পাশাপাশি কোরআন শরীফ পড়তে হবে। মোবাইলের মধ্যেও কোরআন শরীফ পড়া যায় না? যায় না? যায়। ওয়াজ শোনা যায় কি যায় না? ইসলামী সঙ্গীত শোনা যায় কি যায় না? এই ভালোগুলো আমরা রিসিভ করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দেখ, বলি আল্লাহুম্মা আমিন।